নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজকে চলেছি বেনারসে। আমি আর আমার পুত্র, আর ওই দিক থেকে আরো দুজন আসবে। তো আমরা চলেছি হাওড়া স্টেশনে। প্রথমে বিভূতি এক্সপ্রেস আসে 7:55। পরের দিন সকাল 10টা নাগাদ বেনারস পৌঁছবে। আর আমরা এইটুকুই বেনারসে যাওয়ার আগে, মানে ট্রেনে ওঠার আগে পর্যন্ত এইটুকুই ভিডিও করতে পেরেছি। তারপরে যা হয় তাড়াহুড়ো, ক্যাবে ওঠা এবং নামা, হাওড়া স্টেশনে হুড়োহুড়ি করে ট্রেন ধরা, কোন কম্পার্টমেন্টে পড়েছে এইসব করে আর পরবর্তী ভিডিও হয়নি। চলুন তারপরে দেখা হচ্ছে একদম বেনারস স্টেশনে। এইখানে আমরা 10টা প্রায় বাজে আমরা বেনারসে এসে পৌঁছেছি। এখানে আমাদের মালপত্র নিয়ে আমরা একটা অটো ধরবো। একটা অটোয় হবে না, আমাদের যা মালপত্র আছে দুটো অটো নিতে হবে। দুটো অটো নিয়ে আমরা চলে যাব একদম আমাদের যে এয়ারবিএনবি বুক করা আছে অস্সি ঘাটের কাছে, সেইখানেই যাব। বেনারসে আমার প্রথম আসা, তাই খুবই অদ্ভুত লাগছিল। তো ভাবছিলাম যে নতুন একটা জায়গা এক্সপ্লোর কিভাবে করব। তো এইটা পার্ট ওয়ানে আমি দেখাচ্ছি, কারণ সবই এর মধ্যে আমি আরও অনেকবার বেনারস গেছি। তো পার্ট ওয়ানে যতটুকু সম্ভব দেখাবো, এরপর পার্ট টু, পার্ট থ্রি এভাবে করে দেখাবো। তো অটোয় করে চলেছি অস্সি ঘাটের দিকে। অস্সি ঘাটের থেকে 15 মিনিট দূরত্বে আমাদের এয়ারবিএনবি হোটেলটা রয়েছে। হোটেল না, অ্যাকচুয়ালি এটা ফ্ল্যাট। এয়ারবিএনবি, আজকাল আমরা এয়ারবিএনবি ভাড়া নিই এবং ভীষণ সুবিধা হয় তাতে করে। মানে পুরো প্রপার্টিটার মধ্যে আমরা থাকতে পারি। অনেক কিছু দেয়, রান্নাবান্না করা, ফ্রিজ, টিভি থেকে শুরু করে সবকিছু। তো তাতে করে খুব সুবিধা হয়। আর হোটেলের থেকে এয়ারবিএনবি কিন্তু অনেকটা কম খরচে হয়ে যায়। তো সেই জন্য এখন আমরা এয়ারবিএনবিতে বেশি থাকি। আর বেনারসে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর ছোট বড় বিভিন্ন মাপের হোটেল রয়েছে, সেটা আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আমরা যেহেতু এয়ারবিএনবিতে ছিলাম, সেই জন্য আর কোনো হোটেলের সন্ধান করিনি। কিন্তু আমরা যেতে যেতে দেখছিলাম যে প্রচুর হোটেল রয়েছে। আমাদের এয়ারবিএনবিতে ঢুকে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর রোদ পড়তে আমরা রামনগর ঘুরতে গেছিলাম। রামনগর ফোর্টে ঘুরতে গেছিলাম, কারণ তখন সেই সময় মন্দির খোলেনি, তো মন্দিরে গিয়ে লাভ হতো না। আমরা ঠিক করেছিলাম পরের দিন সকালে যাব। তারই কিছু অংশ ফোর্টের এখানে দেখতে পাচ্ছেন। আর এরপর ফোর্টটা ঘুরে দেখবার পর আমরা আবার অস্সি ঘাটে চলে আসি। সেখানে আমরা সন্ধ্যা আরতি দেখবো বলে। তো যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম জুলাই মাসে, সেই সময় ভরা বর্ষা, তো সেই সময় বোট রাইডটা বন্ধ করে দেওয়া হয় যেহেতু গঙ্গায় জল বেড়ে যায়। তো ঘাটের কাছেই প্রচুর ভিড় ছিল, আর কিছু বোট ছিল যেগুলোয় ওই 100-150 টাকা ভাড়া নিয়ে ঘন্টা দুয়েক চেয়ার পেতে বসে, মানে গঙ্গা আরতিটা যাতে গঙ্গার ওপর থেকে আমরা উল্টো দিকে দেখতে পাই সেইভাবে ভাড়া নিয়ে ওরা ডাকছিল। তো আমরাই সেরকম একটা বোটে চেপে বসলাম, একটা লঞ্চে আর কি। 150 টাকা করে পার হেড নিল। নিয়ে আমরা দেখছিলাম যে কি হয় না হয়, যাই হোক সন্ধ্যা আরতিটা দেখবার জন্য। সন্ধ্যা না হলে সন্ধ্যা আরতি হয় না, মানে একটু বেশি অন্ধকার অন্ধকার মতন হয়ে আসে, তখনই ওই বড় বড় প্রদীপ নিয়ে যারা পূজারী তারা মানে বড় বড়, মানে বেশ বড় বড়, ওগুলো আমাদের ধরতে অসুবিধা, ওরা করে বলে ওদের সুবিধা। আমরা এই যে লঞ্চে বসে রয়েছি, আবার আমাদের
ওই সেফটি গার্ডও দেওয়া হয়েছে। যাই হোক, এখানে বসে, আর যেহেতু জুলাই মাসে গেছিলাম অতটাও বীভৎস গরম না হলেও গরম ছিল, কিন্তু গঙ্গার হাওয়ায় অতটা বেশি লাগছিল না, খুব বৃষ্টিও হচ্ছিল। ঘাটের কাছেও প্রচুর লোক ছিল যারা গঙ্গা আরতি দেখবে বলে এসছিল। আমরা ছিলাম উল্টো দিকে, ওই যেখানে সাজানো রয়েছে ওই হলুদ হলুদ যে অংশগুলো, সেইখানেই আরতিগুলো হবে। তো আমরা ওখান থেকেই ছবি ভিডিও নেব বলে ঠিক করেছিলাম। আর ঘাটের কাছে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো ওইদিকে এই যে সবাই যে যার সিটে বসে পড়েছে, আর মানে ৭, ৮টা, ৯টা এরকম মতন পুরোহিত যারা প্রদীপ নিয়ে, তারা প্রদীপ মানে সে বড় বড় প্রদীপ আর কি, সেগুলো নিয়ে তারা আরতি করবে। আর এদিকে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম ভক্তিমূলক মিউজিক চলছিল, তো সেগুলো এখানে দিলে কপিরাইট হয়ে যাবে। সো আমি আর সেগুলো দিলাম না, অফ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই গঙ্গা আরতি দেখবার জন্য কত ভিড়। এইখানে যারা গঙ্গা আরতি করবেন তারা বসে পড়েছেন। ওই এদের ড্রেস কোড আছে রেড কালারের, এরা কুর্তা পরে, আর হলুদ রঙের ধুতি, আর হলুদ রঙের ওই পিঠে যে ফেলে ওটা। আর প্রথমে ধূপ দিয়ে করে, তারপর ঘন্টা দিয়ে করে। তো এইভাবে একের পর এক বিভিন্ন জিনিস দিয়ে করে এরা। তো ধুনো দিয়েও করছে। গঙ্গা আরতি দেখে আমরা বাড়ি চলে আসি। বাড়ি মানে আমাদের যে এয়ারবিএনবি, সে তার পরের দিন সকালের এটা দৃশ্য। প্রচণ্ড বৃষ্টি হয়, মানে জল জমে যায়। আর এইখানে মানে কাশিতে বা বেনারসে জল জমে গেলে জল মানে মুভ অন হয় না তাড়াতাড়ি, মানে খুব জল জমে গেছিল। তো আমরা একটা রিক্সা নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আম, আম, মন্দিরের দিকে, বিশ্বনাথ মন্দির যেটা, সেই মন্দিরের দিকে আমরা যাচ্ছি। তো এখানে দুধারে প্রচুর দোকান আছে, যে দোকানগুলো থেকে প্রসাদ নিতে হয়, নিয়ে তারপর এইখান থেকে প্রায় 1 কিলোমিটার মতন হেঁটে ভেতরে মন্দিরে গলি গলি দিয়ে হেঁটে মন্দিরের ভেতর পৌঁছতে হয়। সেখানে আমাদের যেখান থেকে আমরা, এই রাস্তার দুধারে দোকানগুলো আছে যেখান থেকে আমরা প্রসাদ নিলাম, সেখানেই আমাদের কিন্তু মোবাইল এবং কোনো রকম ক্যামেরা আমাদের নিয়ে যাওয়া যাবে না। তো সমস্ত কিছু ওরা লকার দেয়, লকারের চাবি দিয়ে দেয়। তো সেই চাবি দিয়ে ওদের থেকে চটি খুলে রেখে ওদের থেকে ফুল নিয়ে আমরা মন্দিরের দিকে এগোচ্ছিলাম। আর এতটা করে জল হয়ে গেছিল, মানে খানিকটা আমরা পেরিয়েছি জল, আর খানিকটা আমরা টোটোয় করে গেছিলাম, তার জন্য অতটা পারাতে হয়নি। এই জায়গাটাকে গোধুলিয়ার মোড় বলা হয়, গোধুলিয়া চক বা গোধুলিয়ার মোড়। এইখান দিয়ে সোজা ঢুকে মন্দিরে ঢুকতে হয় এই জায়গাটায়। আর অটো ঢুকতে দেয় না, টোটো যায় বা রিক্সা যায়। তো এইখানে আমরা পুজো দেবার পর, যেহেতু আমাদের লাইনে দাঁড়াবার আগে ক্যামেরা বা মোবাইল সমস্ত নিয়ে নেওয়া হয়েছিল, তো তার ছবি আর তুলতে পারিনি, মানে কেউই তুলতে পারে না। তো পুজো দেবার পর, বাবা বিশ্বনাথের কাছে পুজো দেবার পর
আমরা এই আহ, ঘাটে একটু এসেছি। এইটা মণিকর্ণিকার দিকে যাচ্ছে এই ঘাটটা। আমার খুব ইচ্ছা ছিল মণিকর্ণিকা ঘাটটা দেখবার, কারণ এখানে প্রচুরই শুটিং হয় মণিকর্ণিকা ঘাটে। তো সেই জন্য এখানে কিভাবে শবদেহ দাহ করা হয় সেইটা নিজের চোখে দেখবার ইচ্ছা ছিল। বেনারসে এত বেশি শুটিং দেখেছি, এত যাওয়ার ইচ্ছে ছিল স্পেশালি ওই মণিকর্ণিকা ঘাটটা দেখবার জন্য, কিন্তু আমরা যখন মণিকর্ণিকা ঘাটে গেলাম অনেকটাই হেঁটে যেতে হয় বিশ্বনাথ মন্দির থেকে। হেঁটে গিয়ে আমরা দেখলাম যে জল এতটা ওপরে উঠে এসেছে যে এখন ওই দু একটাই শবদাহ হচ্ছে, তার বেশি নেই এখানে। অন্য সময় কিন্তু পরপর পরপর শবদাহ হতে থাকে। আর জায়গাটা এত নোংরা করে রেখেছে, মানে এখানে আমরা সাধারণত শ্মশানে খালি পায়ে হাঁটা চলা করি বা কোনো রকম থুতু ফেলা এই সমস্ত কিন্তু নিষেধ, কিন্তু এখানে এরা এত নোংরা করে রেখেছিল দেখে খুব দুঃখ হলো। ছবিতে বা সিনেমায় যেরকম দেখি সেরকমটা একদমই লাগলো না। একটু আমি নিরাশ হলাম। তারপর আবার আমরা কাল ভৈরব মন্দিরের দিকে চলেছি পুজো দিতে। মানে নিয়ম আছে যে আগে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার আগে কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে, বা বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে। তো আমরা পরে যাচ্ছি, আমরা আগে যেতে পারিনি। তো পরের ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।